কলকাতা থেকে পুরী ভ্রমণের এটা দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে দুরন্ত এক্সপ্রেসে কিভাবে আমি পুরী পৌঁছালাম, খাওয়ার কেমন ছিল, দুরন্ত এক্সপ্রেস ট্রেন হিসাবে কেমন ছিল, পুরীতে গিয়ে আমি কোন হোটেল বুক করলাম এবং হোটেল কেমন ছিল। আমি এখানে দিয়েছি পিয়ালির রান্নাঘর, সকল প্রকার রান্না করা হয়। এইগুলো এখানকার মোটামুটি রেট। ঠিক আছে তো? এখানে খুব ভালো লঙ্কার চপ বিক্রি হচ্ছে। এগুলো এক একটা লঙ্কার সাইজ। এগুলোকে বেসিক্যালি কেটে মানে স্পিড করে এর মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে তারপরে সেটাকে ভাজ। আর এটা তুমি সাদা তেল, এটা ডালডা ভাজা। এগুলো ডালডা ভাজা, এটা সাদা তেল, এটা ঘিয়ের মাখন দিয়েছে। এইগুলো শুধু হলো ঘিয়ের ময়া। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি, এখন বিচে এসেছি। ওয়েদারটা ভীষণ ভালো মানে হলো একদম ফগি হয়ে রয়েছে। পেছনে যে সানরাইজ হচ্ছে এখনও দেখা যাচ্ছে সানরাইজটা, আমার রুম থেকে তো দেখা যায়নি, পুরো ফগি ছিল। এই সকালবেলাতেই এখন 7:30 বাজে, কত লোক বিচে এসেছে স্নান করতে। বিচ পুরো ভর্তি। দেখুন বিচে এসেছি, এখানে একটু ব্রেকফাস্ট করব। এবারে ব্রেকফাস্ট করে তারপর আজকে যা করার যা শিডিউল আছে সেগুলো করব। এখন তো একটু বসে থাকবো, এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, সেখানে বসবো। সমুদ্রের কাছে যাব, প্রচণ্ড ঢেউ রয়েছে ইনফ্যাক্ট সমুদ্রতে। আপনাদের একটু দেখাই আমার ব্যাক সাইডটা কি, ব্যাক ক্যামেরাতে আপনি দেখতেই পাচ্ছেন, তবুও একটু ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সামনের দিকে হেঁটে যাই, বিচে কি আছে দেখি। খাওয়ার অপশান এখানে সকালবেলা থেকেই অনেক, মানে প্রায় সকাল 6টার সময় যখন এসেছি আজকে তখনই দেখছিলাম যে অলরেডি ব্রেকফাস্টের কিন্তু সব কিছু বসে গেছে। নানা রকম বড়া পাওয়া যাচ্ছে, পুরি সবজি পাওয়া যাচ্ছে, ধোসা পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট, আর পাওয়া যাচ্ছে ম্যাগি। ডাবের দোকান তো রয়েইছে, প্রচুর লোক। বেশ একটা এখানে আসলে না একটা ফ্রেশ এয়ার টাইপের একটা ব্যাপার থাকে। এসে গেছে ডিম টোস্ট, একদম একটা জাম্বো ডিম টোস্ট। দেখতে ইনফ্যাক্ট খুবই সুন্দর লাগছে। এটা হলো স্লাইস পাউরুটি দিয়ে বানিয়েছে। পুরীর সামনে বিচে বসে প্রথম ব্রেকফাস্ট আজকে ডিম টোস্ট। ব্রেকফাস্ট করার পর নিয়ে নিয়েছি 1 কাপ চা। আর চায়েরও এখানে আবার ডিজাইনার কুল্লারে দিয়েছে। জানি না কুল্লারে দেওয়ার জন্য টাকা বেশি কিনা, বাট ডিজাইনার কুল্লারে দিয়েছে। দেখারও তো একটা ব্যাপার থাকে, দেখতে একদম দুর্দান্ত। আর যেটা খেলাম ডিম টোস্ট খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল ইনফ্যাক্ট পাউরুটিটা। ডিম টোস্টের ওটাই একটা জিনিস, সেটা হলো পাউরুটিটা কতটা বেশি ফ্রেশ আসতো, সেটাও খুব ভালো ছিল। ঢুকেছি এখানকার বাঙালি বাজারে। যারা পুরীতে রান্না করে খায় তারা কিন্তু এখান থেকেই বাজার করে। দু সাইডে প্রচুর দোকান, গ্রোসারি শপ থেকে আরম্ভ করে মাছ মাংসর দোকান সবই আছে। আর এখানে ব্রেকফাস্টও আছে। বেসিক্যালি পাওয়া যায় এখানে সব কিছুই, মানে সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার সবই আছে। আপনি খালি হাতে চলে আসবেন, এখান থেকে বাজার করবেন, নিয়ে যেখানে আছেন সেখানে রান্না করে খাবেন। এটা হলো কনসেপ্ট। এই হলো পুরীর মাছ বাজারের ভিড়। বাঙালি যেখানে যায় সেখানেই বাজার করে খেতে পছন্দ করে।
আর সমস্ত রকমের মাছই কিন্তু এখানে আছে, রুই কাতলা সব। আমি বাজার থেকে কিনলাম মাংস, 500 চিকেন কিনেছি। আমি ড্রাই করে রান্না করাবো। আর আমি কিনেছি হলো ভোলা মাছ। মাছ ভীষণ সস্তা, 180 টাকা কিলো হলো ভোলা মাছ এখানে। তো আমি 500 ভোলা মাছ নিলাম আর 500 চিকেন নিলাম। এখানে রান্না করে দেওয়ার প্রচুর দোকান রয়েছে দুপাশে, আমি সেখানে এখন রান্না করতে দেব মাছ আর মাংসটা। তো ওরা মশলা, তেল, পেঁয়াজ, আদা, রসুন যা লাগে সব মিলে ধরে একটা দাম বলে। আপনাকে শুধু বাজারটা করে দিতে হবে। শুধুমাত্র মাছ মাংস না, ভাত ডাল তরকারি এগুলোও রান্না করে। মানুষ যারা অনেকে আসে মনে করে যে বাইরে থেকে খাবে না, মানে বাইরে থেকে খাওয়াটা একটা কস্ট এক্সপেন্সিভ ব্যাপারও অলসো। তো সেটা যারা মনে করে যে বাইরে থেকে খাবে না, তারা এইভাবে রান্না করে খেতে পারে এখানে। তো অনেকের রান্নাটা সকালবেলায় নিয়ে নেয়, ওই 1 ঘন্টার মতো টাইম নেয়, 1.5 ঘন্টার মতো টাইম নেয়। বাজার আপনাকে দেখালাম, বাজার করে এখানে রান্না করে দিলে দুপুরের খাবারটা আপনি টাইম মতো পেয়ে যাবেন। পিয়ালির রান্নাঘর আমাকে এটা রয়েছে। কুটুস কাফিলা, এটার কি মানে? ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, নিতে পারেন আপনারা ফোন নাম্বারও। আচ্ছা, বিরিয়ানি ফ্রাইড রাইস হয়। কন্টেনারটা নিজেদেরকে দিতে হবে, রান্নাটা উনি করে দেবেন। যাচ্ছি এখন পুরী মন্দির দর্শন করতে। মন্দিরে ঢুকবো না এবার, কারণ টাইম নেই আমার। পুরীতে ভ্রমণ হলো আজকেই, একটা দিনই আমি শুধুমাত্র পুরীতে থাকবো, তাই মন্দিরে এখন লাইন যাবো না। মন্দিরে ঢুকে বেরিয়ে আসতে কম করে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমি বাইরে থেকে দর্শন করব, চূড়া দর্শন করব, বাইরে থেকে প্রণাম করে চলে যাব। এসে গেছি, আর এখানটা প্রচণ্ড ভিড়, কাজ হচ্ছে রাস্তায়। আমি একটা টোটো নিয়ে এলাম, টোটোর ভাড়া নিচ্ছে হলো 150 টাকা। একদম অল্প রাস্তা, মানে রাস্তা কিন্তু ঠিক 2 কিলোমিটারের ভাড়া এখানে নিয়ে নিচ্ছে 150 টাকা। অনেকটাই বেশি ভাড়া নিচ্ছে। জাস্ট আপনি উঠবেন আর বসবেন। তো এসে গেছে মন্দিরের পাশে, আমি দেখাই একটু মন্দিরটা। পুরী মন্দির আপনারা সবাই দেখেছেন, নতুন করে দেখার কিছু নেই। তবু আসলে একটু আলাদা রকমের ফিলিংস প্রতিবারই হয়। পুরী জগন্নাথ মন্দির নতুনভাবে সেজে উঠেছে। এবার আমি মন্দিরের ভেতরে ঢুকিনি, কারণ মন্দিরের ভেতরে ঢুকলে আমার অনেকটা টাইম লেগে যেত। যেহেতু আমার পরিভ্রমণটা 1 রাতের, তাই যতটা ছোট সম্ভব ততটাই করেছি। মন্দির চত্বরে ঢুকেছিলাম, কিভাবে নতুন করে সাজানো হচ্ছে, নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, চারপাশে কাজ হচ্ছে, প্রচুর বড় করছে, চওড়া করছে মন্দির, সেগুলো আমি ভালো করে দেখে এসেছি। আর মন্দিরের ভেতর ঢোকার জন্য প্রচণ্ড লাইন ছিল, যে লাইনে দাঁড়ালে হয়তো আমার একটা বেলা পুরোটাই কেটে যেত। তাই এবার আমার পুরীর ভেতরে, মন্দিরের ভেতরে ঢোকা একদমই সম্ভব হয়নি। আমি বাইরে থেকেই জগন্নাথ দেবকে প্রণাম করে এসেছি এবং মন্দির চত্বরটা ঘুরতে কিন্তু আমার বেশ কিছুটা সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে পুরো মন্দিরটা ঘুরতে। আর মন্দিরটা টোটাল 4টে গেট আছে, আপনারা কিন্তু গেট বুঝে তারপরে ঢুকবেন। যে গেট দিয়ে আপনাদের সুবিধা হয় সেটাই ঢুকবেন। ম্যাক্সিমাম লোকজন কিন্তু বাজারের দিকের গেটটা দিয়েই ঢোকে, সেটা যদিও বেশি সুইটেবল, তবে অন্য গেটও কিন্তু আছে ঢোকার জন্য। এই সামনে জগন্নাথ মন্দিরের চূড়া, একদম ফ্রন্ট সাইডে চলে এসেছি। আমি ঢুকেছিলাম ব্যাক সাইড দিয়ে, ওখানে চূড়া দেখা যাচ্ছে অলরেডি। এটাই হলো ফ্রন্ট সাইড, এই দিক দিয়ে এন্ট্রান্স, ওদিক দিয়ে লোক ঢুকছে সোজা। ওই হলো দ্বার, ওখানটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। লোক দেখুন কত লোক আসছে ওই দিক থেকে। প্রচুর লোক এসেছে পুজো দেওয়ার জন্য। এই দিকটা হলো পুজো দেওয়ার লাইন, এখান দিয়ে ঢুকছে লোক।
ভিড়, প্রচণ্ড ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। আজ মন্দিরে একবার ঢুকলে মোটামুটি 2-2.5 ঘন্টার আগে কেউ বেরোতে পারবে না, যা ভিড় আমি দেখলাম। প্রচণ্ড ভিড়, একটু উইকেন্ড না, উইকেন্ড মাঝামাঝি উইকডেজের মধ্যে, তাও এত কেন ভিড় বুঝতে পারছি না। তো যাই হোক, জগন্নাথ মন্দিরে সবসময় ভিড় থাকে, তবে আজকে ভিড়টা একটু বেশি। আর যেহেতু উইন্টার সিজন, সেই জন্য বোধহয় লোকজন একটু বেশিই হয়েছে। সি বিচেও দেখলাম এই সকালবেলা প্রচণ্ড লোক, প্রচণ্ড ভিড়। মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন সেটা বিচ মার্কেটে যাব, বিচে একটু ঘুরবো, আশেপাশে যে মার্কেট আছে সেটাও একটু ঘুরবো, খাজার দোকান 2-1টা এক্সপ্লোর করবো, কী খাজা আছে কীরকম আছে সেটা। পুরী খাজা সবসময় ফেমাস, যতবার আসি ততবারই নিয়ে যাই, যদি এবার নিয়ে যাই যাবো, না হলে একটু খেয়ে যাবো। তো এখান থেকে এখন সোজা একটা ওই টোটো ধরবো, আবার সেই 150 টাকা আর ধরে একদম সোজা বিচ মার্কেট। হাঁটতে হাঁটতে চলে এসেছি মার্কেটে। মার্কেটের দোকানগুলো এখনো খোলেনি, মানে জাস্ট স্টার্ট করেছে খোলার জন্য। এই জায়গাটা হলো পুরোটাই মার্কেট, এটা একটা মার্কেট, এই ভেতর দিয়ে পুরো হ্যান্ডলুম মার্কেট, জামা কাপড়ের মার্কেট। যারা শপিং করতে চান, পুরী কিন্তু ভালো একটা শপিং মল বলা যেতে পারে। আর বিচ মার্কেটে তো সন্ধ্যাবেলায় যেটা দেখাবো, বিচ মার্কেট থেকেও শপিং করা যায়। আর এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান আছে, প্রচুর শপস আছে ছোটো ছোটো, যেখান থেকে আপনারা পছন্দের মতো জিনিস কিনে নিতে পারেন। সামনেও একটা ছোটো একটা শপিং মার্কেট আছে, সেখানেও কেনা যেতে পারে। এখানে কিছুটা দূরে দূরে ছোটো ছোটো ন্যারো গলি আছে, গলির দুপাশে কিন্তু প্রচুর দোকান। একটুখানি এক্সপ্লোর করে ঘুরে কিনবে, মানে একই জায়গা থেকে দেখালো আর কিনে নিলেন তা না, একটু এক্সপ্লোর করে ঘুরে, দরদাম কিন্তু ভালোই চলে প্রত্যেকটা দোকানে, ঘুরে কিনবে, তবে প্রাইস মোটামুটি রিজনেবল। এইদিকে পরপর দোকান, এইখানে দোকানগুলো সব খুলে গেছে। 100 টাকা করে ফতুয়া সেল, আর এগুলো হলো হালকা স্টোল, যেগুলোর দাম হলো 100 টাকা করে। শাড়ি 180, কীরকম কোয়ালিটি হবে যদিও জানি না, বাট ট্যাগ দেখে যেটা বলছে সেটাই বললাম আমি। এই রাস্তাটা দিয়ে পুরোটাই, অনেকটা গিয়ে পুরোটাই হলো শপিং। আর এই রাস্তাটা দিয়েও সোজা যাচ্ছে আমাদের স্বর্গদ্বারের বাজারের দিকে। এখানটা, এই জায়গাটা হলো স্বর্গদ্বার শ্মশান, এই রাস্তাটা দিয়ে যায়। এখানটাতেও কিন্তু প্রচুর শপিংয়ের দোকান রয়েছে। চলুন একটু এগিয়ে দেখা যাক। এইগুলো ছোটো 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 ন্যারো লেন আছে এখানে, এর দুপাশে কিন্তু প্রচুর দোকান। আমি একটা রাস্তা দিয়ে একটু যাই, দেখি এখানে কী কী আছে। রুমে ফিরে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে সারা রাত ট্রেনে মোটামুটি জায়গায় কেটেছে, তো অনেকক্ষণই বেশ ঘুমিয়ে পড়েছি। লাঞ্চ আমরা যেটা আনিয়েছিলাম ওখান থেকে চিকেন রান্না করে, আর হোটেলে যেটা রেস্টুরেন্ট ছিল সং অফ বেঙ্গল, সেখান থেকে আমরা ভাত ডাল আলু ভাজা এটা দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি বিচ মার্কেটে, একদম ভাইব্রেন্ট পুরো পুরীর জায়গাটা। এটা হচ্ছে জেলানিলিবোরে থেকে স্বর্গদ্বার বিচ মার্কেট। তো এখানে একটু বিচ মার্কেটটাতে যাবো, কীরকম দেখবো, কী কী খাবার পাওয়া যায় সেটাও দেখবো। সন্ধ্যাবেলাটা একটু ঘুরে বেড়াবো, ঘুরে বেরিয়ে তারপর রুমে চলে যাব। কালকে সকালবেলা আমাদের চেক আউট হলো সকালবেলা 7টার সময়, তো খুব বেশি রাত এখানে বলা যাবে না। পুরীতে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এই বিচ মার্কেটটা একদম মিস করবে না। বিচ মার্কেটে কিন্তু
বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। আর এছাড়া তো দোকানপত্র আছেই, যেখানে আপনারা শপিং করতে পারেন, শাড়ি জামা এগুলো তো আছেই পুরীর জন্য, সেটা আলাদা ব্যাপার। তো বিচ মার্কেটটা কিন্তু একটা দেখার ব্যাপার। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। একদম কিন্তু ঠান্ডা নেই, কিন্তু একদমই ঠান্ডা নেই। আমার পেছনটা দেখুন কতখানি ভাইব্রেট। আর আমি জাস্ট এই হোটেল থেকে বেরিয়ে এলাম, ওখানে হোটেল একদম অপোজিটে কিন্তু বিচ মার্কেট। চলুন যাওয়া যাক বিচ মার্কেট। এখান থেকে ভিউটা দেখুন, এই হলো পুরো টোটাল বিচ মার্কেটের ওপর থেকে ভিউ, ফ্রন্ট থেকে ভিউ। এবার আমি ভেতর থেকে ঢুকছি। এভাবে লেন করা আছে এখানে, একটা লেন দিয়ে ঢুকলে তারপরে আপনি আর পরের লেনে চলে যেতে পারবেন। কিন্তু একটাই সমস্যা, সেটা হলো এটা একদম পুরো, যেহেতু বিচ মার্কেট তাই পুরোটাই বালির ওপরে করা। এই বালি একদম পায়ে ঠেলে যেতে হবে, সেটা একটা অসুবিধার ব্যাপার। বাট ঠিক আছে, তবুও যাওয়া যায়, অতটাও প্রবলেম করে না। একটু সাবধানে হাঁটলে আর কোনো অসুবিধা নেই। জুতোর ভেতর বালি ঢুকে যায়, এটুকুই যা। শাখা জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে, শোপিস প্রচুর রয়েছে এই দোকানগুলোতে। রাতের বিচ মার্কেট থেকে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। এখানে নর্মাল দোকানের থেকে দাম অনেক কম এবং এখানে সব কিছুই পাওয়া যায়। জামা কাপড় যেমন পাওয়া যায়, সেরকম ঘর সাজানোর সামগ্রী, শঙ্খ, শাঁখা, জগন্নাথ দেবের নানা রকম স্ট্যাচু, অন্য ঠাকুরের নানা রকম স্ট্যাচু, শোপিস, সুভেনিয়ার, ঘর সাজানোর জিনিস, স্টিলের বাসন, আরও পুরীতে যে অ্যালুমিনিয়ামের বাসন পাওয়া যায় সেগুলো, মানে একটা ভালো রকমের সম্ভার রাত্রিবেলা বিচ মার্কেটে আছে। একটু ঘুরে টুরে যদি দেখে কিনতে পারেন তাহলে কিন্তু ভালো জিনিসই এখানে পাওয়া যায়। দুপাশে প্রচুর পার্লের দোকান আমি দেখতে পাচ্ছি, পার্লের গয়না বা পার্ল অর্নামেন্টস প্রচুর রয়েছে এখানে, দেখেও ভালো লাগছে দেখতে। শঙ্খের দোকান রয়েছে, শাখা রয়েছে, ব্যাগের দোকান রয়েছে এখানে। বেশ একটা ভাইব্রেন্ট মার্কেট, কালারফুল মার্কেট আমরা বলি না, সেরকম একটা কালারফুল মার্কেট এখানটা। ঘুরতে আপনাদের ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আর এটা এখান থেকে শুরু হয়ে বেশ কিছু জায়গা নিয়ে, মানে শুরু হচ্ছে একদম পুলিনপুরির সামনে থেকে, হোটেলের সামনে থেকে নিয়ে একদম স্বর্গদ্বারে সোজা চৈতন্যদেবের যে স্ট্যাচু আছে অত দূর পর্যন্ত যাবে। বিচ মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে একদম বিচের কাছে চলে এসেছি। সকালবেলা এসেছিলাম, প্রচণ্ড রোদ, তো বেশিক্ষণ থাকতে পারিনি। এখন আসলাম, এখন বিচে ভীষণ ভিড়। এখানে অবশ্য চেয়ার ভাড়া পাওয়া যায়, চেয়ারে আপনি বসে থাকতে পারেন যতক্ষণ আপনার ইচ্ছে, প্রোভাইডেড আপনি একটা সার্টেন অ্যামাউন্ট এখানে দেবেন, সেটা জানি না কত টাকা। বাট বিচ মার্কেটটা থেকে এই বিচ অ্যাক্সেস করাটা কিন্তু বেশ ভালো জিনিস। এসেছি, এখানটা বেশ ভালোই লাগবে। ঠান্ডা একদমই লাগছে না, যদিও এখন প্রায় 7:30 মতো বাজে, কিন্তু ঠান্ডা কিন্তু আমার পার্টিকুলারলি একদমই লাগছে না। পুরীতে প্রায় ঠান্ডা নেই বললেই চলে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু বিচ মার্কেট, আর আপনার সন্ধেবেলার টাইম মার্কেটটার মধ্যে এসেই কেটে যাবে। কিছুটা ঘুরে দেখে কাটতে পারে, প্রচুর খাওয়ার দোকান আছে এখানে, খেয়ে কিছুটা টাইম কেটে যাবে। আর সব থেকে ভালো টাইম পাস হবে হলো যদি এখানে একটা চেয়ার ভাড়া করে বিচের মধ্যে বসে পড়ে, তাহলে আপনার সারা দিন সারা রাত ইনফ্যাক্ট কেটে যেতে পারে। রাস্তার ধারে লাইন দিয়ে হোটেল রয়েছে, যে কোনো হোটেলে আপনি এসে থাকতে পারেন। হোটেল নিয়ে আমার আলাদা করে কোনো বলার কিছু নেই। অনেক দোকান রয়েছে, বন্ধ আছে এখানে। যত বিচ থেকে এগিয়ে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি তত দোকান কমে যাচ্ছে।
যাচ্ছি, সামনে বোধহয় মেলার মতো কিছু হচ্ছে, তো ওখানে নাগরদোলা রয়েছে, দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে। অনেকটাই যেতে হবে, অনেকটাই এখানটা। এই হলো বিচের মোটামুটি অবস্থা। দেখুন, খাওয়ার দোকান কিন্তু অপশান প্রচুর আছে এখানে, আপনারা দেখে বুঝে শুনে যেটা ভালো লাগবে সেটাই খেতে পারেন। এরকম চেয়ার এখানে অ্যাভেলেবেল, ঘন্টায় হিসেবে এরা টাকা নেয়, কত টাকা আমি জানি না, জিজ্ঞেস করিনি। এরকমভাবে আপনারা চেয়ার পেতে বসতে পারেন। আর একটা অপশান হলো বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসেন এখানে বসার জন্য, সেটা পেতেও কিন্তু বিচে বসে আড্ডা দিতে পারেন। কারণ চেয়ারটা ঘন্টায় ঘন্টায় আপনার টাকাটা বেড়েই যাবে, অনেকটাই বাড়বে ইনফ্যাক্ট। তো সেটাতে একটা সময় টাকাটা অনেকটাই যাবে। অনেকক্ষণ বসার যাদের প্ল্যান থাকবে তারা এরকম একটা কিছু বাড়ি থেকে নিয়ে আসবেন, সেটা বসে পড়বে। আমি চলে এসেছি মোটামুটি, এটা হলো বিচের ফুড মার্কেট। এখানে পুরো ফুড স্টলে ভর্তি, ছোটো ছোটো স্ন্যাক্স স্টল, ফুড স্টল অনেক এখানে রয়েছে। মেলাটাও এখান থেকে শুরু হচ্ছে, তো আমি এখান দিয়ে ঢুকে দেখবো কী কী আছে। তবে বিচ মার্কেটও কিন্তু এখনও শেষ হয়নি, ওখানে নর্মাল বিচ মার্কেট তো আছেই সেটার মতো। এখান থেকে পরপর প্রচুর লোকাল ফুডের বা স্ন্যাক্স যাই বলুন সেটা স্টল রয়েছে। এগুলো আছে হলো মাছ ভাজার দোকান। এখানে মাছ এখানে কাঁচা রাখা আছে, আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনাকে ভেজে দেবে। কিছু ভাজা মাছও রাখা আছে ইনফ্যাক্ট। তবে আমি খুব একটা রেকমেন্ড করবো না এগুলো খাওয়ার জন্য। আপনারা যারা খাবেন তারা কিন্তু একটু দেখে শুনে ভালোভাবে দেখে নিয়ে খাবেন, কারণ এটা কবেকার মাছ বা কী আছে সেগুলো কিন্তু জানা নেই। চলুন দেখা যাক আর কী কী ফুড এখানে আছে, একটু এক্সপ্লোর করি সেগুলো। রাত্রিবেলা বিচে ঘুরলে আপনারা এরকম মাছ ভাজার দোকান প্রচুর দেখতে পারবেন। খাওয়ার দোকানে যেমন স্টল রয়েছে, এরকম মাছ ভাজার কিন্তু অনেক স্টল রয়েছে। এখানে বিভিন্ন রকমের মাছ ভেজে দেওয়া হয়, কাঁচা মাছ রাখা হয়, সেটাকেই তারপরে আপনি যেটা পছন্দ করবেন সেটা ভালো করে ভেজে মশলা দিয়ে ম্যারিনেট করে দেওয়া হয়। তবে মাছ খাওয়ার আগে একবার ভালো করে দেখে নেবেন আপনার মাছগুলো ফ্রেশ কিনা, কতখানি হাইজেনিক। কারণ এখানের মাছগুলো কখন ধরে আর কবেকার মাছ সেগুলো কিন্তু জানা নেই। ম্যাক্সিমামই এখানে বরফের মাছ, তাই মাছ ভাজা খাওয়ার আগে একবার ভালো করে দেখে নিয়ে তারপরেই কিন্তু খাবেন। এখানে খুব ভালো লঙ্কার চপ বিক্রি হচ্ছে। এইগুলো এক একটা লঙ্কার সাইজ। এগুলোকে বেসিক্যালি কেটে মানে স্লিট করে এর মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে তারপরে সেটাকে ভাজবে। এক পিসের দাম নিচ্ছে হলো 10 টাকা। এই হলো এক একটা লঙ্কার চপ ভাজা, বাট ওখানে গরম ভেজে দেবে। এসে গেছে লঙ্কা ভাজা, এই একটার দাম হলো 10 টাকা। আর এক প্লেট নিলে নিচে 50 টাকা, যদিও জানি না, আমি জিজ্ঞেস করিনি এক প্লেটে কটা আছে। তবে এই হলো ব্যাপার, 10 টাকায় ঠিকই আছে। এটা তো অনেকখানি স্টাফিং রয়েছে ভেতরে, করে সস দিয়ে দিয়েছে। সামনের দিকে আরো দোকান আছে, একটু মেলা বসেছে, একটু মেলার দিকে যাওয়া যাক। আমি এবার একটু রাস্তার ওপরে উঠে যাব, একটু রাস্তা দিয়ে যাই, তাহলে বোধহয় একটু তাড়াতাড়ি অ্যাক্সেস করা যাবে। বালি দিয়ে হাঁটতে বেশ অসুবিধাই হচ্ছে। বিচ থেকে একটু রাস্তার ওপরে উঠে যাব, উঠে সামনে যে মেলাটা হচ্ছে অত দূর যাবো, কারণ বিচ দিয়ে যাচ্ছি তো হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি অ্যাক্সেস করা যাবে, আর রাস্তায় কী কী দোকান আছে সেটাও দেখবো। চলুন তো একটু রাস্তার ওপর দিয়ে সোজা হাঁটি। পুরীতে কিন্তু এটা স্পেশালিটি, এই সিলভারের বাসন যারা কিনতে চান তারা এরকম বিচ মার্কেট থেকে এসে কিনতে পারেন। এছাড়াও কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল দোকান আছে, সেখান থেকেও কিনতে পারেন। স্পেশালিটি হলো এই সিলভারের বাসনগুলোতে না এরকম করে ডিজাইন করা রয়েছে, যেটা পুরীতেই পাওয়া যায়, অন্য কোথাও আমি দেখিনি এই ডিজাইনের পেতে। এরকম সুন্দর করে ভেতরগুলো ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা। নিচের রাস্তার ফুটপাতেও কিন্তু প্রচুর দোকান রয়েছে এরকম। তো আমি উঠে এসেছি অলরেডি, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের সামনে কি কি দোকান রয়েছে। এরকম ফুটপাত ঘেঁষে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান প্রচুর।
এই জিনিসটার নাম হলো খোয়া রাবড়ি। পুরী এসে আপনি খাজা কিনবেন না, এটা জেনারেলি হয় না। আমাদের বাঙালি আমরা যারা আছি, আমরা পুরী আসলেই খাজাটা এখানে স্পেশালিটি, খাজা আমরা কিনি। আর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পরে ওখান থেকেও একটা প্রসাদ খাজা হিসেবে দেয়, তারপরেও কিন্তু খাজা আমরা কিনে থাকি। আর পুরীতে খাজার একটা স্পেশাল দোকান যেটা আমরা সবাই জানি, সেটা হলো কাকাতুয়া। আমি এই মোড়েই দাঁড়িয়ে আছি, কাকাতুয়ার মোড়ে। এই আমার পেছন দিয়ে গেলে হলো সোজা কাকাতুয়ার খাজার দোকান। দুটো কাকাতুয়ার এখানে দোকান আছে, একটা কাকাতুয়া, একটা নিউ কাকাতুয়া। কাকাতুয়া হলো আদি খাজার দোকান, আর নিউ কাকাতুয়াটা হলো পুরনো। তাছাড়াও স্বর্গদ্বার মার্কেটের পেছন দিকে যে রাস্তা আছে, যেটা কাকাতুয়া থেকে যাচ্ছে, আর যেটা মেনলি হলো বাজার মার্কেট, যেটা শাড়ির মার্কেট, গার্মেন্টসের মার্কেট, সেখানে কিন্তু প্রচুর খাজার দোকান আছে। গাঙ্গুরাম আছে, পুরী সুইটস আছে, এছাড়াও নৃসিংহের খাজার দোকান আছে, যেখান থেকে আপনার পছন্দ আপনি কিনতে পারেন। খাজার কতগুলো ভ্যারাইটি এখানে হয়, ঘিয়ে ভাজা খাজা, ডালডায় ভাজা খাজা, তেলে ভাজা খাজা। তো যেটা আপনার পছন্দ সেটা আপনি কিনতে পারেন। পিস হিসেবেও বিক্রি হয়, কেজি হিসেবেও বিক্রি হয়। আমি কিন্তু চলে এসেছি সেই খাজার মার্কেটের এখানে। আমি দু একটা খাজার দোকান দেখবো, আমার কি ভালো লাগে আমি দেখবো, যেটা ভালো লাগে আমি সেটা একটু বাড়ির জন্য কিনে নিয়ে যাবো। এই হলো খাজার দোকান, জগন্নাথ খাজা সেন্টার। প্রচুর খাজার দোকান আছে, আপনারা রোড সাইডে পেয়েও যাবেন এরকম। ওরা আপনাদের টেস্ট করে দেখাবেও খাজার জন্য। চলুন একটু যাওয়া যাক সামনের দিকে, নিয়ে দেখি। কতদিনের দোকান তোমার? আমাদের না, 40 বছর দোকান, অনেক দিনের দোকান। কাকাতুয়া গাঙ্গরের জন্মই ছিল। কাকাতুয়া কত বছর? ওইদিকে কত বছর? ও মেয়ে 20 বছর। 20 বছর। আমার 40 বছর দোকান। এটা বললে ঘিয়ের ময়াম আছে না? এটা ঘিয়ের ময়াম। আর এটা তুমি সাদা তেল, এটা ডালডা ভাজা, এগুলো ডালডা ভাজা। এটা সাদা তেল, এটা ঘিয়ের ময়াম, ঘিয়ের মাখন দিয়েছে। এইগুলো শুধু হলো ঘিয়ের ময়াম। এটা হলো 180 টাকা কিলো। আর এটা কত? এটা 180, এগুলো 160, 180 টাকা। এটা একটু চওড়া আর এটা একটু সরু, এই হলো ডিফারেন্স। আর উপরে হলো 160। 30 35 পিস হবে, 1 কিলো 15-16 পিস হবে। আচ্ছা, এটা 1 কিলোতে 30 থেকে 35 পিস হবে। আর এখানে হলো 1 কিলোতে হবে 15 থেকে 16 পিস। আমি এসেছি এখানে আশীর্বাদ খাজা সেন্টারে, একদম স্বর্গদ্বারে যে মার্কেট আছে, মার্কেটের মোড়েই এটা হলো দোকান, আশীর্বাদ খাজা সেন্টার। আমি এখান থেকেই খাজা নিলাম, আপনাকে ভ্যারাইটিগুলো দেখালাম কত রকমের ভ্যারাইটি আছে। এখানে যেটা স্পেশালিটি, উনি আপনাকে খাইয়ে দেবে, খাওয়ার জন্য কোনো টাকা নেবে না। আপনি টেস্ট করবেন, আপনার ভালো লাগলে তবেই আপনি এখানে নিতে আসবেন, তাই তো? দাদা এখানে তাই বলেছে আমাকে, আপনার যদি ভালো লাগে সেইটা যেটা ভালো লাগবে সেটাই আপনি নেবেন। প্যাক করে ওনারা দিয়ে দেবেন। আমাকে দিয়ে দিয়েছে, আমি এবার নিয়ে দিয়েছি। আশীর্বাদ খাজা সেন্টার একদম মোড়ে, গাঙ্গুরাম সুইটসের পাশে। তো আমি রেকমেন্ড করবো এই দোকানটা, আপনারা আসুন, এখানে এসে টেস্ট করে দেখুন, বাড়ির জন্য নিয়ে যান, ভালো আপনার লাগবে। আমি এখানে খেয়ে দেখেছি, আমি যেটা খেলাম সেটা যথেষ্ট সফট, একদম ভীষণ ভালো সফট। আমার খেয়ে ভালো লাগলো বলে আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার প্ল্যান করে আসিনি, খেতেই এসেছিলাম, কিন্তু ভালো লেগেছে নিয়ে নিয়েছি। তো আপনারাও এখানে আসুন, আমি বাড়ির জন্য নিয়ে যান। বিচ থেকে রুমে চলে এসেছি। তো ডিনারের অর্ডার দিয়েছিলাম সেটা হলো পিওর ভেজ অর্ডার দিয়েছি। রাতে আর কিছু খেতে ইচ্ছে করছে না। ভাত অর্ডার দিয়েছি, মুগ ডাল অর্ডার দিয়েছি, আর দিয়েছি হলো পটলের দোরমা। ওরা না এখানে সাজেস্ট করলো, এদের ইনবিল্ট রেস্টুরেন্ট আছে সং অফ বেঙ্গল। যারা হোটেলে থাকে তারাও খেতে পারে, বাইরের লোকও এসেও খেতে পারে। একদম গ্রাউন্ড ফ্লোরে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। খাবারের দাম কিন্তু লিটল বিট অন আ হায়ার সাইড। টেস্ট কীরকম হবে জানি না, আমি খাবো, খেয়ে বলবো। আমি দেখাই আগে, খুব হাইজিন মেনটেন করে রুমে এসে দিয়ে গেছে, রুম সার্ভিস দিয়ে গেছে। এই হলো ভাত, এটাতে আছে পটলের দোরমা, এখানে 3 পিস পটলের দোরমা আছে। আর এটাতে আছে সোনামুগ ডাল, এর সাথে এই যে পেঁয়াজ, লেবু, লঙ্কাও দিয়েছিল, আর নুন। এটা হলো ফ্রিতেই দিয়েছে। তো আমি একটু খুলি। এখানে প্রথমে পটলের দোরমাটা পুরো এখানে র্যাপ করে দিয়েছে। এটা আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা দেখতে যেমন সুন্দর ছিল, ভেতরে মটরশুঁটি দিয়ে করেছে। একটু লেবু চিপে নিই, নুন নিয়ে দিচ্ছি এখান থেকে। ডালটা আগে টেস্ট করে দেখি।
দুর্দান্ত খেতে ডালটা। আমরা যারা বাঙালি তারা যখন নিজে ঘর ছেড়ে অন্য জায়গায় ঘুরতে যাই তখন অলওয়েজ চাই কি খাবারটা একটু মনের মতো হোক, প্রেফার করি একটু বাঙালি খাবার হোক। অনেকেই প্রেফার করে, আমিও করি। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান এগুলো তো চলেই, কিন্তু কোথায় যেন একটু বাঙালি বাঙালি, একটু ভাত হলে ভালো হতো, একটু মাছ হলে ভালো হতো, একটু কষা মাংস হলে ভালো হতো। সেই জিনিসটা কিন্তু পুরীতে এসে পাওয়া যাবে। পুরীতে বাঙালি খাবারের কোনো অভাব নেই, প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর রেস্টুরেন্ট। আর খাওয়ার যদি মনের মতো হয় তাহলে তো আর কথাই নেই। আমি নিয়ে নিলাম পটলের দোরমা। এই সাইজের 3টে পটল দিয়েছে, মোস্ট প্রবাবলি 180 টাকা দাম নিয়েছে এক প্লেট। তো আমি এটা একটু টেস্ট করে দেখি কীরকম। স্টাফড আছে পটলটা, দোরমা মানেই যদিও স্টাফডই হবে। দই দিয়ে করেছে, খুব ভালো খেতে হয়েছে। আমি খাবারটা শেষ করি, শেষ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, চ্যানেল দেখতে থাকুন। কাল সকালে যাব একটা নতুন জায়গার উদ্দেশ্যে, সেটা কালকে সকালে ব্লগেই আমি ডিসকাস করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।